আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো অল্প রসে ময়দা দিয়ে কিভাবে ছোট খাজা আপনারা বানাবেন এবং স্ন্যাক্সের জন্য সবাই খুব পছন্দও করবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বোল নিয়েছি, বোলে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি সাদা তেল দিচ্ছি ময়ামের জন্য, পরিমাণ মতন আমি লবণও দিয়ে দিচ্ছি আর অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব শুকনো করে আমি মেখে নেব। যখন দেখবেন দলা পাকিয়ে যাচ্ছেন জানবেন আপনার ময়ামটা হয়ে গেছে। তখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করব। প্রথমে অল্প জল দিয়ে একটু মেখে নিতে হবে, তারপরে আবার অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। একেবারে জল দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই পরিমাণ মতো জল দিয়ে একটা ডো তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ রেখে দেব রেস্টের জন্য 5-10 মিনিট। এবার এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এবার অল্প এখানে ময়দা দিয়ে এটা একটা ক্রিমের মতন তৈরি করতে হবে। লেয়ারটা দেওয়ার সময় এটা দরকার লাগবে। দেখুন ঠিক অল্প অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি হবে। এটা আমার হয়ে গেছে। এবার একটা সামান্য চিনি সিরা করব। যে যেমন পরিমাণে করবেন সেই পরিমাণ কিন্তু চিনির সিরাটা করবেন। আমি অল্প পরিমাণে করছি, তাই অল্প আমি জল নিলাম, ওখানে চিনি দিয়ে দিয়েছি হাফ বাটি মতন। আর দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে এরকম যখন ফুটে একটু সামান্য ঘন হয়ে যাবে তখনই বন্ধ করে দেবেন। এটা কিন্তু খুব চ্যাটচ্যাটে ভাব করার দরকার নেই। এবার এখানে আমি রুটিগুলো বেলে দেখাচ্ছি। আমি এখানে একটা লেচি নিলাম, এবার ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব। আপনারা এটা আটারও কিন্তু করতে পারেন। দিয়ে এইভাবে পাতলা করে রুটি করতে হবে। যত পাতলা করবেন ততই কিন্তু লেয়ারের পক্ষে ভালো। রুটিটা আমার প্রায় হয়ে গেছে। এরকম আমি বাকি রুটিগুলোও কিন্তু বেলে নিয়েছি। এবারে এই রুটিগুলোতে আমি লেয়ার দেব। প্রথমে একটা রুটি নিয়েছি, তার উপরে এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি অল্প করে। দেখুন হাতে করে চারিদিকটা একটু লাগিয়ে দেবেন। তারপর ওপর থেকে অল্প করে ময়দা দিয়ে দিতে হবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও কিন্তু ইউজ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার তো সবার ঘরে থাকে না, কিন্তু এটা ময়দা দিয়েও হবে, তাই আমি ময়দা দিয়ে এটা দেখালাম। এর ওপর আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম। বা সেম একই কাজ, ওপর একটুখানি লেয়ার এটা দিতে হবে, মিশ্রণটা দিতে হবে ঘি আর ময়দার। আর ওপর থেকে ময়দা হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা রুটির কিন্তু লেয়ার করে নিতে হবে। আপনারা যদি বেশি করেন 4টে করে রুটির লেয়ার দেবেন, এর বেশি দেবেন না। 4 থেকে 5টা করে রুটির লেয়ার দেবেন। এরপর দেখুন কিভাবে আমি ভাঁজটা আবার দিচ্ছি। ঠিক যেভাবে আমরা চৌকোনি পরোটা করি ঠিক সেইভাবে আমি ভাঁজটা দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা কিন্তু একটা একটা ভাঁজ দেবেন আর এই মিশ্রণটা লাগাবেন আর ওপর থেকে হালকা হাতে ময়দাটা ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একটা পরোটার শেপে চলে এসছে, চৌকোনি পরোটা। এরপর এটাকে বেলে নেব। খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না, মিডিয়ামে এটা বেলে নিতে হবে। আর বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পরোটাটা রেডি হয়ে গেছে। এবার সাইডগুলো
হালকা টেরা বেঁকা আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো ফেলার দরকার না, এগুলোও ভেজে নেবেন। দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। লম্বা করে কাটা হয়ে গেছে। দিয়ে এরকম চৌকো শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতনও কিন্তু শেপ দিতে পারেন। এটা সহজ তাই আমি চৌকোনি হিসাবেই দেখালাম। এরপর একটা কড়াই নেব। কড়াই আমি অল্প করে তেল দেবো। এটা কিন্তু ভাজতে খুব বেশি তেলও লাগে না। তেলটা হালকা গরম, দেখতেই পাচ্ছেন যে কতটা গরম। খুব বেশি কিন্তু গরম হলে হবে না, ঠিক এরকম হালকা গরমে এগুলোকে দিতে হবে। আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে। একবারে সবগুলো দিয়েও ভাজবেন না, অল্প অল্প করে দেবেন, মানে এগুলো অনেকটাই ফোলে আর খুবই ক্রিস্পিও হয়। আর এটা একটু লো টু মিডিয়ামে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেতর থেকে হবে খুব মুচমুচে হবে, নাহলে কিন্তু লাল হয়ে যাবে আর মুচমুচেটা হবে না অত ভালো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবারও ওই তেলটাতে আমি বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু এইভাবেই ফুলবেন, যেভাবে আমি বললাম যদি করেন প্রত্যেকটা কিন্তু এইভাবেই ফুলবেন। আর বেশি কিছু কিন্তু উপকরণ লাগছে না, একদম ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদের কারে তৈরি করলে তারা খুবই খুশি হবে। আমি আমার বাচ্চার জন্য করি আর আপনাদের সাথেও এটা শেয়ার করি। এভাবে এগুলোও ভাজা প্রায় হয়ে গেছে, তুলে নেব। দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। এবার যে চিনি সিরেটা নিয়েছিলাম সেটাই আমি অল্প অল্প করে কিন্তু দেব, একবারে সব দেব না। আর এইটা একটু ঠান্ডা হলেই কিন্তু দিতে হবে, যে গরম ভেজি এর মধ্যে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু সব নরম হয়ে যাবে। আর দেখুন কিভাবে আমি দিচ্ছি, ঠিক এইভাবেই দেবেন। আর বেশিক্ষণ রাখার দরকার নেই, খালি জাস্ট একটু রসটায় উল্টে পাল্টে তুলে নিতে হবে। রসে বেশিক্ষণ থাকলে কিন্তু নরম হয়ে যাবে। এটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন, আর এরকম রসে দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারাও পছন্দ করেন, আবার যারা মিষ্টি খায় তারাও পছন্দ করেন, তাই এইভাবেও কিন্তু এটা বানানো যায়। দেখুন আমি কিন্তু বেশিক্ষণ রাখলাম না, সেটা আপনারা দেখলেন। দেবেন আর একটুখানি হালকা হাতে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল ভাজাটা। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বিকেলের স্ন্যাক্স হিসাবে একদম কিন্তু রেডি। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মধ্যে বাড়িতে বানাবেন, অল্প টাইমে কিন্তু এটা হয়ে যায়। এটা অত বেশি রেস্টেও রাখতে হয় না, কিছু না, চট জলদি কিন্তু হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।